5 মাস সময় পেয়েও অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনকে জনমুখী না করে পদায়নের দিকেই বেশি নজর দিয়েছে। এমন পদক্ষেপ ঠিক হয়নি। সুবিধাবাদী মানসিকতার জন্যই প্রশাসনের কর্মকর্তারা গণ অভ্যুত্থানের পরও জনগণের সেবক হতে পারছেন না। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এক সেমিনারে জনপ্রশাসনের বিষয়ে এমনই মত দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক চাপ ছাড়াও নিজেদের সুবিধার জন্য প্রশাসনের কর্মকর্তারা লেজুর বৃত্তি করে থাকেন বলেও আলোচনায় উঠে আসে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেমন হবে জনপ্রশাসন সে বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সিরডাপ মিলনায়তনে। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এই আলোচনায় যোগ দেন সাবেক আমলা, রাজনীতিবিদ, উপদেষ্টা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও জনপ্রশাসনের কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রেই সেবকের বদলে নিজেদের জনগণের মালিক হিসেবে বিবেচনা করছেন, যা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আলোচকেরা। আমাদের জনপ্রশাসনের এবং আমাদের যে সচিবরা আছে, যে আমলারা আছে, তাদের মনস্তত্ত্বই হলো দালালের, ছোট লোকের। এই প্রশাসনের লেজুর বৃত্তির জন্য সবসময় আমরা বলি যে রাজনৈতিক চাপ থাকে, এটা সেটা থাকে, এটা সবসময় সত্যি না। আমরা স্বপ্রণোদিত হয়েও নিজের সুবিধার জন্য অনেক সময় লেজুর বৃত্তি আমরা করে থাকি। প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থাকলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য আন্দোলন করছেন, যা দৃষ্টিকটু বলে উঠে আসে আলোচনায়। নির্বাচিত সরকারকে ম্যান্ডেট দিয়ে রিফর্ম করতে হবে। নির্বাচিত সরকারের বাইরে রিফর্ম করতে গেলে আজকেও কিন্তু এখানে অনেকবার 111 সরকারের এক্সাম্পল এসছে। তারাও কিন্তু মন্দ চায় নাই, তারাও কিন্তু ভালো কাজগুলোই করতে চেয়েছিল, করতে পেরেছিল কতখানি সেটা গত 16 বছরের ইতিহাস পরিষ্কার করে বলে দেয়। আমরা যেমন একটা হযবরলয়ের মধ্যে পড়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আমি দেখছি তাদের মধ্যে অনেক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। আমরা এটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দেখেছি প্রশাসন সবচেয়ে বেশি কার্যকর এবং ক্ষমতা খাটাতে পারেন। এবারে খুবই ব্যতিক্রম, এবারে উল্টো প্রশাসন একেবারে স্থবির হয়ে গেছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় আর কখনোই যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসে সে লক্ষ্যেই কাজ চলছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলতে হবে তাদের কোর্টে, তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কি রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। জনপ্রশাসনের বর্তমান অবস্থায় মেধার অপচয় রোধ করার প্রয়োজন বলে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আমি খুবই বিব্রত ছিলাম যে গত 4-5 মাসে এই পদায়নের আলোচনাটাই সবচেয়ে বড়, যারা এখানে দরকার ছিল, তারা কিভাবে জনগণের সেবা ইত্যাদি এগুলো দ্রুত করতে পারবেন, সেখানে পদায়নের আলোচনাটাই কিন্তু সবচেয়ে বেশি ঢেউ পেয়েছে। সেটাও আমি মনে করি অত্যন্ত একটা ঠিক হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেয়া হয় সেমিনারে। আমাদের ম্যাচিউরিটির এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।